আমরা আছি তিস্তা নদীতে। এখন আমরা আছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আমরা খগাখড়িবাড়ি নামক জায়গায় আছি। এই খগাখড়িবাড়ির পরেই হচ্ছে এখানে কালীগঞ্জ, যেখানে পশ্চিম ছাতনাই দিয়ে আমরা যদি বলি এই তিস্তা নদীর দক্ষিণ যে প্রান্ত সেটা স্পর্শ করে বাংলাদেশে ঢুকেছে, আর উত্তর প্রান্তে ঢুকেছে হলো উত্তর খড়িবাড়ি। আমরা এখন যে জায়গাটায় আছি, এই যে জায়গাটা দেখা যায়, এটি ওই যে দূরে যে বাড়িঘর দেখা যায়, এটা হচ্ছে ভারত, আর আমরা এখানে আছি বাংলাদেশে। আমরা এই তিস্তা নদী 115 কিলোমিটার সম্পূর্ণটাই আমরা নৌপথে নদীটাকেই দেখছি। এই নদীটা দেখতে গিয়ে আমাদের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমরা মনে করি যে নদী কর্মী হিসেবে এটা আমাদের জানা দরকার ছিল। এই 115 কিলোমিটারের ভিতরে কোথায় কিরকম চাষাবাদ হয়, কোথায় কিরকম ভাঙন আছে, চরের ধরনটা কি, কোথায় দীর্ঘ এলাকা জুড়ে ভাঙছে জনপদ, সম্পূর্ণটা মোটামুটি আমাদের দেখা হলো এবং জানা হলো। এটি আমাদের জানা দরকার ছিল খুব বেশি করে, কারণ 115 কিলোমিটারের নদী বাংলাদেশে কোথাও আমরা দেখেছি যে 300 মিটার 400 মিটার নদী, কোথাও আমরা দেখেছি 2 কিলোমিটার নদী এই শুষ্ক মৌসুমেও। ফলে আমাদের তিস্তা ব্যারেজের উজান ভাটি একদম নিচে সবকিছু মিলে আমরা এই তিস্তা নদীটা দেখলাম। আমরা আশা করি যে এই তিস্তা নদী দেখার ভিতর দিয়ে আমাদের যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ তিস্তা নদীর সংস্কার করার ক্ষেত্রে কিংবা তিস্তা নদীর সুরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমরা অল্প সংখ্যক এসেছি, কিন্তু এর আগে রিভারাইন পিপুলের অনেক কর্মী সহ আমরা আসলে ঘুরেছি, নানান অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা লিখে কিংবা আলোচনা করে অন্য কোনো দিন সবার সঙ্গে শেয়ার করব।